আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম বুটের ডাল দিয়ে একটা রেসিপি। আজকে বুটের ডাল দিয়ে বানাবো আমি একটা ভর্তা। তার জন্য আমি বুটের ডালকে রেখে তেজপাতা দিয়ে আর হলুদের গুঁড়ো দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এই দেখুন সিদ্ধটা একেবারে নরম হয়ে গেছে। অল্প কিছু উপকরণ দিলে আপনার রান্না করাই আছে, সব উপকরণ ধনেপাতা, 2টা রসুন, পেঁয়াজ, এগুলোকে আমি ভালো করে শিলপাটায় ভালো করে পিষে নেব। তাহলে দেখুন আমি বুটের ডালগুলা, ধনিয়া পাতাগুলা, পেঁয়াজ রসুনগুলা শিলপাটায় বেটে নিয়ে আসলাম। এবার যে পরিমাণগুলো আমাকে করতে হবে, যে কাজটা, তা দেখাচ্ছি আপনাদেরকে। আমি এখানে চুলার মধ্যে একটা তেলের কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব আগে ডাউলগুলা, রসুন আর পেঁয়াজ বাটা, ধনিয়া পাতা বাটা, পরিমাণ মতো লবণ দিয়ে দিব, হলুদের গুঁড়ি, জিরার গুঁড়ি, মরিচের গুঁড়ি। একটু ঝাল ঝাল না হলে এই বুটের ডাউলের ভর্তাটা কিন্তু ভালো লাগে না। সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিব। ভাজি করার সময় মশলাগুলো আগে আপনারা তেলের উপরেও কষাতে পারেন, আমি একসাথে দিচ্ছি কারণ ওভাবে তেলের উপরে কষাতে গেলে পুড়ে যাবে হয়তো। লবণটা দেখে নিতে হবে একটু, পারফেক্ট লবণটা হলো। ভালো করে বেজে নেবে এভাবে। তাহলে দেখুন চুলার উপর আমি নাড়াচাড়া করতে করতে এভাবে শুকিয়ে ফেলেছি। চুলার উপর লাগতে যখন দেখবেন এরকম কড়াই থেকে ফুলগুলো আসতেছে, লেগে নেই, তখন চুলা থেকে নামিয়ে ফেলবেন, কারণ নামানোর পর এগুলো আরও শক্ত হয়ে যায়। তাহলে হয়ে গেল আমার বুটের ডাউলের ভর্তা। তাহলে দেখুন চুলা থেকে নামিয়ে নিয়ে আসলাম মজাদার বুটের ডাউলের ভর্তা। একেবারে সহজভাবে, একেবারে অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলবেন এভাবে ভর্তা, খেতে খুব ভালো লাগবে। পান্তা ভাত বলেন, গরম ভাত বলেন, সব কিছুর সাথে কিন্তু এই ভর্তা খুব মজা লাগে। আজকের রেসিপিটা এখানে শেষ করে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।